দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এবারে ১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় ১২২ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে ৬,৪৫৯ শিক্ষার্থী। এসএসসি দাখিল ও দাখিল ভোকেশনাল শাখায় অংশগ্রহণকারীর মধ্য থেকে চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের প্রকাশিত ফলাফলে উপজেলায় অকৃতকার্য হয়েছেন ১,৮৪৪ শিক্ষার্থী। ফলাফল বিপর্যয়ের শীর্ষ তালিকায় রয়েছে পূর্ব হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং মমিনপুর দারুল হুদা দাখিল মাদ্রাসা। এ দুই প্রতিষ্ঠানের ১৭ শিক্ষার্থীর কেউই পাশ করেনি এবছর। এদিকে শহরের মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ও ফকিরবাজার বাহারুল উলুম আলিম মাদ্রাসা এবং আফতাবাবাদ দাখিল মাদ্রাসা থেকে একজন করে মোট ৩ শিক্ষার্থী পাশ করায় শতভাগ ফেলের তালিকা থেকে নাম কাটিয়েছেন তারা। ফলাফল খারাপের কারণ জানতে এসব প্রতিষ্ঠানে গেলে কোনো সদুত্তর দিতে পারেনি সংশ্লিষ্টরা। আর এটা হলে হবে কি, আমাদের প্রতিষ্ঠানটা তো মানে একটা এমপিও হইতে বাধাগ্রস্ত হবে, মানে এই জন্যই আপনাদেরকে বলতেছি যে একটু আপনাদের স্যাম্পেথি থাকলে ভালো। একজন কৃতিত্বের সাথে পাস করেছে, বাকি ৭ জন অকৃতকার্য করেছে। তবে ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষকদের দক্ষতা স্বল্পতা, শিক্ষার্থীদের অনুপস্থিতি ছাড়াও কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী বলে মনে করেন অভিভাবকরা। পড়াশোনা না ক্লাস না হলে তো রেজাল্ট খারাপ হবে, এটা স্বাভাবিক হয়। ছাত্ররা একজন না শিক্ষক ভালো না থাকলে ফেল তো করবেই, অবশ্যই করবে। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। মাধ্যমিক শিক্ষা প্রশাসনের কথা বলি, এগুলোর বিরুদ্ধে অ্যাকশন বোর্ড আমরা অবশ্যই লিখবো যে এতগুলা শিক্ষক থাকতে একজনও পাস করবে না, তাহলে আসলে এটা দরকার। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর।